এই বৃষ্টির দিনে চা খেতে খেতে বৃষ্টি দেখার মজাই আলাদা। বৃষ্টি প্রায় সবারই ভালো লাগে, কিন্তু বৃষ্টির দিনে বাইরের এই স্বেচ্ছাতে পরিবেশটাই আমার ভালো লাগে না। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। 2 দিন ধরে টানা বৃষ্টি পড়ছে, বাড়ির উঠানে একদমই হাঁটাচলা করা যাচ্ছে না। এই তো কিছুদিন আগেই নতুন মাটি ফেলা হয়েছে, সেগুলো বৃষ্টিতে ভিজে নরম হয়ে কাদা হয়ে গেছে। ভেবেছিলাম উঠানটা ইট বালি দিয়ে ঢালাই করে দিব, এর মাঝেই টানা বৃষ্টি শুরু হয়েছে। যাক, একদিক থেকে ভালোই হয়েছে, বৃষ্টিতে ভিজে মাটিগুলো ভালোভাবে বসে যাবে। এদিকে উঠানের মাঝখানে ছোট্ট একটা বড়ই গাছ বেড়ে উঠেছে। আমাদের নতুন রান্নাঘরটা দেওয়ার সময় একটা বড়ই গাছ কাটা পড়েছে, তাই ভাবছি ভালো একটা জায়গা দেখে গাছটাকে নতুন করে অন্য জায়গায় রোপণ করব। খুব সম্ভবত এটা একটা টক বড়ই গাছ। টক বড়ই আমার খুবই পছন্দ। রান্নাঘরটি দেওয়ার সময় যে গাছটা কাটা পড়েছিল ওইটাও টক বড়ই গাছই ছিল। গাছটা কেটে ফেলায় আমার ভীষণ মন খারাপ হয়েছিল। এই যে দেখুন, বেশ কিছুদিন আগে আমি যে আখের চারা রোপণ করেছিলাম, মাশাআল্লাহ গাছগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠেছে। বৃষ্টি তো থামছেই না, বরং আরো মুষলধারে পড়তে শুরু করেছে। তাই ভাবলাম এক কাপ চা খেতে খেতে বৃষ্টিটা উপভোগ করি। আমি বরাবরই একজন চা প্রেমী মানুষ। বৃষ্টি দেখে হঠাৎ ছোটবেলার কথা মনে পড়ে গেল। আগে বৃষ্টি নামলেই আমি আর আমার যমজ ভাই মিলে লুকিয়ে লুকিয়ে ভিজতে যেতাম, আর বাসায় ফেরার পর কত যে মায়ের বকুনি আর মার খেয়েছি তার কোনো হিসেব নেই। সত্যি ছোটবেলার সেই দিনগুলো কতই না মধুর ছিল। তখন জীবনের মানে কি বুঝতাম না, কত আনন্দ উল্লাসে দিন কেটে যেত। অথচ ছোটবেলায় ভাবতাম কবে যে বড় হব, আর বড় হওয়ার সাথে সাথেই যেন জীবন থেকে হারিয়ে গেল শৈশবের সেই সোনালী অতীতগুলো, যা আর কখনোই ফিরে আসবে না।